এই ঈদের ছবি তুলবেন, একের একটা এডিট দিতে পারবেন না ছবিটাকে, তা কি হয়? আমি আগে থাকতে চোখের পলক পড়ার আগেই ছবি এডিটিং হয়ে যাবে। তো আসেন অসাধারণ কাজটা দেখে আসি। ঈদের ছবিগুলো একের এডিট করার জন্য আপনার স্মার্টফোনে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে। সোজা গুগল প্লে স্টোরে চলে আসবেন, উপরে সার্চ বক্স পাবেন, এখানে লিখতে হবে LR প্রিসেট। LR প্রিসেট লিখে দেওয়ার সাথে সাথেই কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা চলে আসবে। লোগোটা দেখুন, এই লোগোটা দেখে ফোনের মধ্যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন। হাজার হাজার প্রিসেট আছে, আপনি চোখের পলক পড়ার আগেই দেখবেন ছবি এডিটিং হয়ে গেছে। এখন আমি যে শিখাবো আপনাদেরকে, এর জন্য কিন্তু সময় লাগবে। আমার মতো যদি সবকিছু সেট আপ থাকতো, আপনারাও কিন্তু চোখের পলকেই এডিটিং করতে পারবেন। সেট আপ করে নিন এই অ্যাপ্লিকেশনটা। এখান থেকে ইনস্টল করার পরে জাস্ট ওপেনে টাচ করবেন, আর অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। অনেকগুলো ক্যাটাগরি এখানে চলে আসবে, যদি পারমিশন চাই অ্যালাউ করে দিবেন। উপরে দেখুন ক্যাটাগরির এখানে অভাব নাই, হাজার হাজার প্রিসেট, অগণিত। যেই প্রিসেটটার মতোই আপনি আপনার ছবিটাকে এডিটিং করতে চাচ্ছেন, এই প্রিসেট এখান থেকে ডাউনলোড করে অ্যাডোবি লাইটরুম অ্যাপ্লিকেশন অ্যাড করতে হবে। আর লাইটরুম অ্যাপ্লিকেশনটা কিন্তু গুগল প্লে স্টোরে পাবেন, ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এখন প্রিসেটগুলো এখান থেকে দেখুন কোন প্রিসেটটার মতো আপনি ছবি এডিটিং করতে চাচ্ছেন। ধরুন এই প্রিসেটটার মতোই আমি ছবি এডিটিং করব। এই প্রিসেটের উপরে ট্যাপ দিবেন, কিভাবে অ্যাডোবি লাইটরুম অ্যাপ্লিকেশন অ্যাড করবেন এটাও দেখাই দিচ্ছি। এখানে দেখুন ডাউনলোড, আমি একটা দেখাচ্ছি প্রিসেট। প্রত্যেকটা প্রিসেট একইভাবে ডাউনলোড করে অ্যাডোবি লাইটরুম অ্যাপ্লিকেশন অ্যাড করে রাখবেন। আমি ডাউনলোডে টাচ করব, যদি পারমিশন চাই অ্যালাউ করে দিবেন। ডাউনলোড হচ্ছে, এইখানে দেখুন অ্যাড টু লাইটরুম লিখে আসছে, এই অপশনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে দেখুন অ্যাড টু লাইটরুম, এখান থেকে আমি অ্যাড করে নিলাম এই প্রিসেট। আমি আমার ফোন থেকে লাইটরুম অ্যাপ্লিকেশনে চলে আসবো, আসার সাথে সাথেই এইখানে দেখুন অনেকগুলো প্রিসেট আমি অ্যাড করেছি। একটু আগে কিন্তু এই প্রিসেটটা অ্যাড করলাম। ঠিক এই রকমভাবে অনেকগুলো প্রিসেট অ্যাড করে রাখবেন অ্যাডোবি লাইটরুম অ্যাপ্লিকেশনে। এখন যে ছবিটাকে এডিটিং করতে চাচ্ছেন, এখানে প্লাস আইকন পাবেন, প্লাস আইকনে টাচ করলে কিন্তু গ্যালারিটা শো করবে। যে ছবিটাকে এডিটিং করতে চাচ্ছেন এখানে অ্যাড করতে হবে। ধরুন আমি এই ছবিটাকে এডিটিং করব, ঠিক আছে? তো এই ছবিটাকে এডিটিং করার জন্য একটা প্রিসেট বেছে নিব। ধরুন এই প্রিসেটটার মতোই কিন্তু আমি এডিটিং করতে চাচ্ছি। উপরে দেখুন 3 ডট অপশন পাবেন, 3 ডটে চলে আসবেন, এখান থেকে কপি সেটিংসে আসতে হবে। আমি কপি করে নিলাম। যে ছবিটাকে এডিটিং করতে চাচ্ছেন ছবিটার উপরে টাচ করবেন, এখন শুধু পেস্ট করলেই হবে। ঠিক একইভাবে 3 ডটে টাচ করবেন, এখান থেকে আমি পেস্ট করে দিব। এই দেখুন আমি পেস্ট করে দিলাম। সাথে সাথে ম্যাজিকটা দেখেন ভাই, এটা হচ্ছে এডিটিং ছাড়া ছবি, এটা হচ্ছে এডিট করা ছবি, একের একটা এডিট হয়েছে। আমি কিন্তু চোখের পলকেই পারতাম। আপনাদেরকে যে শিখাইছি দেখাইছি এর জন্য সময় লাগছে। আমার মতো সবকিছু সেট আপ থাকলে আপনারও কিন্তু সময় লাগবে না। এখন সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে দেখুন একটা আইকন আছে, এখানে আইকনে ট্যাপ দিবেন, সেভ টু ডিভাইস লেখা আছে, এই অপশনটাতে টাচ করবেন, আপনার গ্যালারিতে চলে যাবে। আশা করি সহজেই বুঝতে পেরেছেন। ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।